হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা যাচ্ছি আমার এক বড় ভাই রিকোয়েস্টে তাদের বাসায় হাঁসের মাংসের দাওয়াত খেতে। তো কিছু মিষ্টি ও দধি কিনে অটো রিকশায় বসে রওনা দিয়েছি তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তাদের বাসায় গিয়ে আমরা কি করি ও কি খাওয়া দাওয়া করি তা দেখতে চাইলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তাদের বাসাটা একটা গ্রামের মধ্যে, প্রচুর গাছপালা আর ভোলায় মানে সুপারি গাছ থাকবেই। যারা ভোলাতে আসছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো অটো রিকশা থেকে নেমে আমরা হাঁটা শুরু করেছি। আমার ছোট মেয়েটি তো অলরেডি অটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল। অন্যদিকে বড় মেয়েটি তার মামা ললিপপ কিনে দিয়েছে, দুই হাতে দুইটা ললিপপ নিয়ে বসে আছে। আমি তাদের বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাদের বাড়িটা। পাশেই পুকুর, পুকুরের মধ্যে কয়েকটি হাঁস সাঁতার কাটছিল, দেখে খুবই ভালো লাগছিল। অন্য পাশে সবুজ মাঠ জুড়ে ফসলের বিস্তার, যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। অবশ্যই আপনাদের কেমন লেগেছে জায়গাটি কমেন্ট করে জানাবেন। জায়গাটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে ভিডিওটি না করে আর থাকতে পারলাম না, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অন্য পাশে ছিল সুপারির চারা, তো এখানে সুপারি বীজ দিয়ে সুপারি চারা করা হয়েছে। তো আমিও আশেপাশটা একটু ফটো ফ্রেমে আবদ্ধ হলাম। তো এরপরে এসে দেখি যে আমাদের জন্য নুডলস রান্না করেছে, সেগুলো খাওয়া দাওয়া করলাম এবং আরও কিছু নাস্তা ছিল, সেগুলো দেখাতে পারি নাই। তো এরপরে তারা যে আকর্ষণ হাঁসের মাংস, এটা ছিল হচ্ছে মুরগির মাংস। এবারে ছিল হাঁসের মাংস, কালো ভুনার মতো, একদম কালারটা খুবই জোশ লাগছে। তো খেতেও খুবই ভালো লেগেছিল। এদিকে ছিল মাছ ভর্তা। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু ছিল। তো অনেক আইটেম করেছিল আমাদের জন্য, পেট পুড়ে খেলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।